আজকে আমাদের বাংলাদেশে যারাই খারাপি করতেছে খেয়াল করে দেখবেন তারা কবরকে ভুলে গেছে। কথা ঠিক? সিনা টান করে হাঁটতেছে, অপরের ফাঁসির মিছিল করতেছে, ফাঁসি চাই ফাঁসি চাই, কিন্তু ওই হারামজাদার যে মৃত্যু হবে এদিকে খেয়াল নাই। জোরে কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে যত খারাপই হচ্ছে একমাত্র কারণ হলো মানুষ কবরকে ভুলে গেছে। বাংলাদেশে টিভি চ্যানেল যারা দেখে, ৭১ টিভি হলো একটা বিপদ। বলেন কি? হঠাৎ যদি ওই চ্যানেল আপনার চোখের সামনে পড়ে, ইন্নালিল্লাহ বলে অফ করে দেওয়া দরকার। মানুষ মরে গেলে যে আয়াত পড়ি, এটা হলো মরার আয়াত না, এটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত। জোরে কার কথা ঠিক কি না? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় ঘুমের দোয়াটা যখন শুরু করলাম, এই দোয়ার ভিতরে যখন বললাম বিইসমিকা আমুতু, আমুতু শব্দের অর্থ কি? মৃত্যু। জোরে গান। তাহলে প্রত্যেক দিন ঘুমানোর সময় আমরা মৃত্যুর মধ্যে সামিল হচ্ছি। চেতন করার মালিককে যদি আপনি ঘুমায় যান আর যদি চেতন না পান, তাহলে আপনার অবস্থাটা কি হবে? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ এই আমুতুর শব্দ উল্লেখ করার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে এসে হাজির হয়ে যায়। যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে ৫০,০০০ বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে থাকা লাগবে কয় বছর? আপনারা হয়তো বলতেছেন, হুজুর এত ওয়াজ থাকতে কবরের কথা বলেন কেন? রাস্তায় যদি কোনো বেপর্দা নারী যায়, মানুষ মরলে যে আয়াত পড়ি, ওই বেপর্দা নারী দেখে আমাদের সে আয়াত পড়া দরকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েরা চমু করবে কে রে? মানুষ মরলে যে আয়াত পড়ে আমাদের দিকে সে আয়াত পড়ে কেন? এক সময় জানতে পারবে যে বেপর্দা নারী পুরুষের জন্য সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কি না? রাস্তায় গেলে বোঝাই যায় না যারা মরবে। আজকে যুবকেরা মেলাত ঘুরতেছে, আসার সময় দেখলাম রাত 10টা পার হয়ে গেছে, কোন মানুষের বাচ্চা, কোন মুসলমানের সন্তান মেলায় ঘুরতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? এত বড় সুন্দর গোরস্থান বাকি জ্বলে দিচ্ছে, গোরস্থানের পাশে মেলা লাগাইছেন। আপনাদের মাহফিল কমিটিকে আল্লাহ ছাড় দিবে না। কোরআনের মাহফিল করবা, অপোজিশনে মেলা করবা। এটা কাফেরদের চরিত্র। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু আমাদের জন্য না, গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ আমাদের নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন আর নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন গোটা বিশ্ব জগতের রব, আর আমার নবী হলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত। আমরা সেই নবীর উম্মত। খুশি না বেজার? এই জন্য সকল আর একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আমরা যে কোরআন থেকে ওয়াজ শুনবো, যে কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই যে কিতাব মুত্তাকিদের হেদায়েত দিবে। আমি সেই কিতাব থেকে আমাদের বগুড়া জেলায়, আমার বাড়ি হলো কাহালু উপজেলায়, কোনো মানুষ যদি মারা যায়, মরার খবর শোনার সঙ্গে সঙ্গে সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কামারখন্দের খবর কি? একই খবর। আপনাদের এখানে মাদ্রাসার পাশে বিশাল একটা গোরস্থান আছে না নাই? মানুষ মরে গেলে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করি, আমি আজকে জীবন্ত মানুষদেরকে, আপনাদেরকে সে আয়াতের উপরে আলোচনা করে শোনাবো যে আসলে এটা কি মরা মানুষের আয়াত। এখানে আল্লাহ বলতেছেন ইজা, মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বিপদ আপদ আসলে যেটা বলা লাগবে সেটা মানুষ মরার পরে আমরা কেন বলি?
আমি বহু আলেমদেরকে জিজ্ঞাসা করেছি যে মানুষ মরে যাওয়ার পরে এই আয়াতটা আমরা কেন পড়ি। তো আমাকে বলেছে হুজুর এটাই হলো সবচাইতে বড় বিপদ, মরে যাওয়া। কিন্তু আমি হিসাব করে দেখলাম মরে যাওয়া কোনো বিপদ না, ঈমান নিয়ে বেঁচে থাকাটাই বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কি? যারা বেঈমান তাদের জন্য না, যারা ঈমান, আমি তাদের জন্য বলতেছি। ঈমান নিয়ে বেঁচে থাকা খুব কষ্ট। ঈমানটা হলো ভয় করব কাকে? আমরা মুখে মাস্ক পরি কার ভয়ে? আল্লাহর ভয়ে। চিন্তা করে দেখেন, হ্যাঁ সরকারের নির্দেশনা, এই জন্য আল্লাহরও তো কিছু নির্দেশনা আছে না, না আছে না নাই? যখন আছে না নাই, তা আমরা কাকে বেশি ভয় করব, সরকারকে না আল্লাহকে? এটাই ঈমান। তো যখন মানুষ আজান দিলে নামাজ পড়ে না, করোনা থেকে বাঁচার জন্য মুখে মাস্ক পরে, তখন বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ এটাই হলো সবচাইতে বড় বিপদ। ঈমানের খেয়াল নাই, বাঁচার খেয়াল। জোরে কোন ঠিক কি না? আমরা যারা এখানে আজকে বসেছি, আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আপনি আসতে বললে হবে, পিছনকার গুলো ধরে বলা লাগে। কারণ আলোচনাটা শুনতে গেলে আগে আমাদেরকে সাইজ হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনারা স্বীকার করতেছেন জীবনের চাইতে কার দাম বেশি? দরকার হলে ঈমানের প্রয়োজনে আমরা জীবন দিতে কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, হাত নামান, হাত নামান। ভাইজান, মানুষ মরে গেলে যে আয়াত পড়ে, আমি সে আয়াত দিয়ে ওয়াজ করতেছি যে আমরা তো যে কোনো সময় মরবো নাকি। বেঁচে থাকাটা এটা হলো, এটা আল্লাহর রহমত, কিন্তু মরে যাওয়াটাই ঠিক, স্বাভাবিক না? আমরা সবাই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করব, কিন্তু আল্লাহ এখানে একটা কথা বললেন, আল্লাহ একটা কায়দা করলেন। জোরে কোন কি করলেন? কায়দাটা কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আল্লাহ কি বলতেছেন? মরে যাও, তোমরা মরে যাও, কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই, আমাদের কি করণীয় এটা জানার দরকার আছে না নাই? এখন আসেন, গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহর নবীর ডান হাতখানা বুকের ভিতরে নিয়ে ফুফায়ে ফুফায়ে কাঁদতেছে। ডান হাতখানা বুকের উপরে নিয়ে ফুফায়া ফুফায়ে কাঁদতেছে। কে কাঁদতেছে? উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুম পাড়ে। এই কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী ঘুমাই। জোরে বলেন, কি করে? দুনিয়ার সবাই ঘুম পাড়ে, শুধু একজনই ঘুম পাড়ে না। তিনি কে? আরো জোরে। লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাউম। আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়ি না যে আল্লাহ কোনো কিছু গ্রহণও করে না, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও যায় না। একবার মুসা নবী তুর পর্বতে গিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকেন, ঘুম ধরে না। মানে আল্লাহর আশেপাশে কেউ নাই। যখন কে নাই? আছে। এই যে আমার হুজুর যে কইল আল্লাহওয়ালা, অত্যন্ত দামি কথা। আল্লাহর আশেপাশে কেউ না, এই জন্য মুসা নবী বলতেছে একা একা বসে থাকেন, ঘুম ধরে না। কারণ আল্লাহর সঙ্গে বেশি কথা বলেছে সেই নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। আল্লাহ বলে, মুসা, আমার ঘুম ধরে কি ধরে না এটা তুমি জানবার চাও? বলে হ্যাঁ। বলে তাহলে এক গিলাস পানি নিয়ে আসো। মুসা নবী এক গিলাস পানি নিয়ে এসে তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছেন। ঘন্টার পর ঘন্টা আল্লাহ কথা কয় না। এক সময় মুসা নবীকে আল্লাহ বললেন, ঘুম ধরো।
কি ধরছে? ঘুমটা কার তরফ থেকে আসে? অনেক লোক দেখবেন ঘুমের বড়ি খায়, তাও ঘুম ধরে না। আর অনেক লোক ইটা মাথায় দিয়ে ঘুমাইলে লাকের সাউন্ড শোনা যায়, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা বলবো ঘুম হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। ঘুম কার নিয়ামত? মুসা নবীর ঘুম ধরে গেছে, এক সময় হাতের গিলাসটা পড়ে ভেঙে যায়। আল্লাহ বলে, মুসা পানির খবর কি? মুসা বলতেছে, আল্লাহ তুমি জানো না আমার ঘুম আছে। এত লম্বা সময় দেরি করলে ঘুম ধরে গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলে, মুসা সামান্য একটা গিলাস রক্ষা করতে পারলা না ঘুমের কারণে, আমি আল্লাহর যদি ঘুম থাকতো কুল কায়নাত কেমনে রক্ষা পেত? হ্যাঁ, আমরা সবাই ঘুমাই, শুধু একজনই ঘুমাই না, তিনি কে? আল্লাহর নবী বললেন, খাদিজা আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুমায়, অথচ তুমি না ঘুমায় কান্দো কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনাকে না ঘুমায় আমি কোনোদিন ঘুমাই না, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। কারণ দুনিয়ার স্বামীরা বিয়ে করছে, আমরা যারা বিয়ে করছি বউ আমাদের হাতে তুলে দিছে, ঠিক কিনা বলে? আপনারা যারা বিয়ে করছেন মেয়ের বাপ বউ কার হাতে তুলে দেয়? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার প্রত্যেকটা বিবিকে তার বাবা তার চাচা স্বামীর হাতে তুলে দেয়, কিন্তু আপনার চাচা আবু তালেব আপনাকে আমার হাতে উঠাইয়া দিছে। আবু তালেব বললেন, খাদিজা আজ থেকে আমার এতিমকে তোমার হাতে তুলে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। গুনাহ হবে? তাহলে সবাই গুনগুন করে বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন সূরা দোহার ভিতরে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আমি এতিম হিসাবে পেয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না ঘুমাইলে আমি ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেলেন এমন সময় আমি ঘুমানোর দোয়া পড়তেছি। ঘুমানোর আগে একটা দোয়া আছে, আপনারা যদি আরবি দোয়ার বাংলা জানেন, ঘুমের আগে অন্তত চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়বে। দোয়াটা কি আপনারা পারেন? পারেন ঠিকই, বোঝেন না। মানে কি বলতেছেন? আরবি তো, এর বাংলা অর্থ বোঝার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আজকে আমরা অনেকে বুঝি না, তারপর আমল করি। আমার পাশে নামাজ পড়ে একজন এরকম আঙ্গুল তুললো, আমি নামাজ শেষ করে বললাম, ভাই এটা কি? আপনি তো তুললে। কেন তুললে? সবাই তোলে, আমিও তুলি। আমি বহু মুসল্লিকে বলেছি মসজিদে ডান পায়ে ঢোকেন কেন? সবাই ঢোকে, আমিও ঢুকি। মসজিদে দোয়া পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, দোয়াটার বাংলা অর্থ কি করে পড়ি ঠিকই জানি না। মানে আমাদের আরবিটার কপাল খারাপ। সব শিক্ষার কপাল ভালো, কিন্তু এই কোরআনের কপাল খারাপ। বাংলা পড়ে মানুষ বোঝার নিয়তে, ঠিক কিনা বলেন? ইংরেজি পড়ে মানুষ বোঝার নিয়তে, অঙ্ক করে মানুষ বোঝার নিয়তে, কিন্তু শুধু কোরআন পড়ে সওয়াবের আশায়। আপনারা বলেন শুধু কোরআন সওয়াবের আশায়, মাইকের সাউন্ড বাড়াই দিলে কেন? কমাই দাও, বাড়াই দিলে খেলে বম বম করবে। শুধু সওয়াবের আশায় কোরআন পড়ার জন্য আল্লাহ কোরআন দুনিয়াতে নাজিল করে নাই। আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, পড়েন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
এখানে আল্লাহ কি বলতেছেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মানে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? আমাদের বাংলাদেশে যারা কোরআন যত বেশি তেলাওয়াত করে মনে হয় তাদের ঈমান আরো তত দুর্বল হচ্ছে। যিনি আপনাদের গ্রামের সবচেয়ে বড় কোরআনের আলেম, উনি মসজিদের ইমামতি করতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে বাংলাদেশে ইমামতি করতেছে, এটা কি ইমামতি না গোলামি? অধিকাংশ ইমামকে আমি দেখি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে খুতবা দেয় না। আজকে আলেমদেরকে জোরালো ভূমিকা পালন করতে হবে। কেন করতে হবে? ইন্না লিল্লাহর আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের বেঈমান তারা বলবে কোরআন শরীফ শ্রবণ করো না, কোরআনের অপোজিশনে মেলা লাগাও, মানুষ যেন সেইখানে বাধাপ্রাপ্ত হয়, কোরআনের মাহফিলে যেন আসতে না পারে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, অন্ধকার কবরের সর্বশেষে যেই ব্যক্তি যাবে তাকে 50,000 বছর থাকা লাগবে। সাথী নাই বাতি নাই, অন্ধকার কবরে এত বছর আমি কেমনে থাকবো? ওই কবরের কথা চিন্তা করে আমার চোখের পানি বের হয়, আমি আর ঘুমাতে পারি না। আল্লাহর নবী মা খাদিজার কপালে একটা চুমু দিলেন। মা খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। এখান থেকে একটু সাহস পাওয়া গেল। 50,000 বছর যে কবরে থাকা লাগবে, এই কবর যদি শুধু অন্ধকার কবর হয় আমাদের জন্য চরম কষ্ট হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু রাসূল কি বললেন? ওই আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দেবে। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তিনবার নবী বললেন, নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো 3 বার নাউজুবিল্লাহ বলার কারণ কি? বলার কারণ হলো একটাই, তোমার ঈমান যদি ঠিক রাখতে চাও আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? যদি আপনার মৃত্যুদণ্ড হয় ফাঁসি হবে, যদি উকিল বলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান, সবেন না? রাষ্ট্রপতি, আপনি বলতেছেন আমার ফাঁসি থেকে আমি প্রাণ ভিক্ষা চাই, রাষ্ট্রপতি দয়া করে আপনার প্রাণ ভিক্ষা দিল, হুররে আমার আর কোনো টেনশন নাই, আমি ফাঁসি থেকে মুক্তি হলাম। এই বলে আনন্দ করে যখন বাড়ির দিকে যাচ্ছে, রাস্তার মধ্যে আজরাইল খাড়া হচ্ছে। জোরে কোন কে খাড়া হচ্ছে? আজরাইল বলতেছে চলো যাই, করে বলতেছে রাষ্ট্রপতি আমাকে ক্ষমা করছে, তুই আবার ডাকিস কেন? বলে রাষ্ট্রপতি ক্ষমা করলে কি হবে, আমি আজরাইল তোমার জান নিয়ে বেড়াইছি। তখন চমকে কয়, হারি আমার মৃত্যু আল্লাহর হাতে, এটা আমার খেয়ালই নেই। তাহলে চাইতে হবে কার কাছে? জীবন মৃত্যুর মালিককে। আল্লাযী, পড়েন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন কে? তাহলে ঈমানের দাবিতে সবাই বলেন, আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারবে? আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারবে? তাহলে চাইবো কার কাছে? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমাকে দিবেন না? রাসূল বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ
আল্লাহর নবী বললেন, খাদিজা, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। এখন আমাদের বাংলাদেশে কিছু লোক আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আচ্ছা, আল্লাহ আল্লাহ জিকির করে তারা, আল্লাহ বলা যারা করে, এরা কি বলা? জোরে কান, এরকম আছে না নাই? দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এটা বলা তাওহীদ না শিরক? এরকম মুশরিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? খাদিজাকে রাসূল বলতেছেন, চাইতে যদি হয় কেবলমাত্র চাইতে হবে কার কাছে? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? এই যে মুরব্বী বলছেন আউযুবিল্লাহ। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনার কাছে আমি যা চাইবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী বলতেছেন, খাদিজা, আল্লাহর নাই এ কথা বলা যাবে না। খাদিজা বলে, হুজুর, আপনি শুধু ভিতরের খবর জানেন, বাহিরের খবর রাখেন না। আমরা এমন একটা নবী পাইছি যেই নবী নিজে কোনো কথা বলেন না, যা কিছু বলেন আল্লাহ বলা। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মাইকলা ভাই, এই সাউন্ডটা একটু চেঞ্জ করতেছে, প্রথম যেরকম ছিল ওটা দেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যা আছে আল্লাহর তা নাই। আল্লাহ নবী বললেন, খাদিজা কি বলতে চান? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি যদি বলি আল্লাহর মা নাই, আল্লাহর বাপ নাই, আল্লাহর বউ নাই, আপনি বলেন তো আপনার আছে না নাই? আপনারা বলেন তো নবীর বাপ আছে না নাই? মা আছে না নাই? আব্দুল্লাহ, বাপের নাম কি? আমার সঙ্গে একটু বলেন, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদমা হালিমা, নবীজির রওজা। তাহলে বাপ জোরে কোন? আব্দুল্লাহ আমিনার সঙ্গে মিলন না করলে নবী পেটে আসতো না। আব্দুল্লাহ আমিনা মিলন করার পরে নবী যদি পেটে আসে, আর নবী দুনিয়াতে এসে যদি হালিমাতুস সাদিয়ার দুধ পান করে, সেই নবীকে মানুষ ছাড়া অন্য কিছু বলা জায়েজ নাই। আমরা নবীকে ভক্তি করতে করতে এত উপরে নিয়ে যাই যে আল্লাহ আর নবী এক জায়গায়। ভক্তির একটা সাইজ আছে না নাই? জবিকন আছে না নাই? পীর সাহেব এরকম দাড়ি হাসরাতে হাসরাতে হঠাৎ একটা চুল পড়ে গেছে, দাড়ির একটা চুল পড়ছে। এক মুরিদ দৌড়ে এসে চুলটা চুমা খায় পকেটের মধ্যে রেখে দিচ্ছে। মনে মনে চিন্তা করে, হুজুরের দাড়ি মোবারক কেউ যদি পা দিয়া পাড়ায় তাহলে চরম বেয়াদবি হবে। পীর সাহেবের দাড়ি নিয়ে বাড়িতে গেছে, ওই দাড়ি আবার লাল কাপড় দিয়ে পেঁচে আলমারির ওপর রাইখা দিছে, ওখানে লেখে রাখছে হুজুরের দাড়ি মোবারক। আমাদের অনেকে বলে, হুজুর আটরশিদ গেছেন, আটরশিদ যারাই যায় বরকত বেশি হয়। ওই যেদিন থেকে লেখে রাখছে দাড়ি মোবারক, সেদিন থেকে ওর বাড়িতে বরকত। একদিন পীর সাহেব 10,000 মুরিদের সামনে তালিম দিচ্ছে, ইতিমধ্যেই দাড়ি মোবারক ওলা চিল্লায় বলতেছে, আমার হুজুরকে আপনারা চিনেন? আল্লাহর ওলি কত বড় ফজিলতপূর্ণ আপনারা জানেন? পীর সাহেব দেখতেছে আমার পক্ষেই তো কথা বলতেছে। এখন বলতেছে, কি বলবি বল? বলে, হুজুরের একটা দাড়ি মোবারক যত্ন করার কারণে আমার বাড়ি বরকতে পরিপূর্ণ হয়ে গেছে।
শুধুমাত্র একটা দাড়ি যত্ন করছি। সমস্ত মুরিদরা বলে আমরাও দাড়ি চাই। পীর সাহেব বলতেছে হাই রে ভক্তি রে, হ্যাঁ ঠিক আছে দাড়ি দিব, যখন পড়ে তখন নিও। মুরিদরা বলে অত ধৈর্য নাই, এখনই দাড়ি চাই। পীর সাহেব বলে কেমনে নিবা? মুরিদরা তাই উপড়ায় নেব। সমস্ত মুরিদ এসে পীর সাহেবকে পাড়া ফেলে দিয়ে দাড়ি সব ছিঁড়ে নিয়ে এক একজন এক একটা ভাগ করে চুমা খাচ্ছে আর বলতেছে দাড়ি মোবারক। আপনার বলেন এটা পীর সাহেবের ভক্তি হলো? ভক্তি হলো? আজকে নবীর শান মহান, কিন্তু তাই বলে আল্লাহ পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না। অতি ভক্তি চোরের লক্ষণ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলে রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী বলেন খাদিজা এমন কথা বলবেন না, আল্লাহ সব দিতে পারে। জোরে কোন ঠিক কি না? ঠিক। খাদিজা বললেন না হুজুর, আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ একটা সন্তান খাদিজার পেটে দাও, খাদিজা মা হবে, বিয়ে হয়নি তখন, একটা সন্তান আমাকে দাও আল্লাহ, আমি মা হব, আপনার বলেন তো আল্লাহ খাদিজার পেটে সন্তান দিবে? কেন দিবে না? এটা সিস্টেম। আল্লাহ একজনকে দিছিল না? আল্লাহ যে পারে সেটা প্রমাণ করছে, দিছিল। দেওয়ার কারণে যত ঝামেলা সব জাকারিয়া নবীর উপর। সবাই জাকারিয়াকে ধরলো। জাকারিয়া চিল্লা বলে আল্লাহ কাম করলে তুমি আর পিটন খাবো আমি। মরিয়মের পেটে তুমি বাচ্চা দিলে আর জনগণ আমাকে ধরছে। আল্লাহ বলে আমি বাপ মা ছাড়া আদমকে তৈরি করে দেখাইছি, আমার বাবা ছাড়া ঈসাকে দুনিয়াতে পাঠাইছি, কিয়ামত পর্যন্ত এটা রহিত হলো, আর হবে না। কারণ এটা যদি চালু থাকে বর্তমানে 14ই ফেব্রুয়ারিতে অনেক ছেলে মেয়ে মিলন হবে, মেয়েরা ধরা পড়লে বলবে আল্লাহ আমার পেটক দিছে। জোরে কথা ঠিক না? কারণ মরিয়মের পেটে যদি আল্লাহ দেয় তখন দিতে পারে না। এই জন্য কিয়ামত পর্যন্ত বিবাহ না হলে কোন মেয়েদের পেটে বাচ্চা আসলে ওইটা হালাল হবে না। জোরে বলেন কত ঠিক কি না? আমার কথা কি বুঝতে পারলেন? আল্লাহ নবী বলেন খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলে রাসূলুল্লাহ আমি দুনিয়া থেকে যদি বিদায় নেই, বিদায় নেওয়ার পূর্বে আপনার কাছে 3টা জিনিস আমি আরাধনা করি, 3টা জিনিস আমি কামনা করতেছি। 1 নম্বর হলো গাড়ে হীরার ভিতরে কোরআন নাজিল হওয়ার কারণে, খুব খেয়াল করবেন, দীর্ঘ 3 বছর নবী সাধনা করেছে এই কোরআনের জন্য। সুবহানাল্লাহ কোন। আজও বাংলাদেশে কোনো বাচ্চা যদি বাপ মা ছেড়ে এইরকম মাদ্রাসায় এসে 3 বছর সাধনা করে, আল্লাহ তার সিনার মধ্যে 30 পারা কোরআন দিয়ে দেয়। আপনারা কি মনে করেন যে 2টার মাথার পাগড়ি দেওয়া হলো এমনি এমনি? এমনি এমনি সাধনা। আমি নিজে মাদ্রাসা করেছি, সাধনা কারে কয় আমি নিজের চোখে দেখছি। আপনারা ফজরে আজান দিলে চেতন পান না? আর এই ছোট ছোট বাচ্চারা রাত 3:30টার সময় উঠে ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে কোরআন শরীফ হাতে নেয়। যখন সুবহানাল্লাহ। সাধনা কাক কয়? 7 বছরের ছেলে আব্দুল্লাহ পেশাব করতেছে, গলা খাঁকারি দেয়। মাদ্রাসার মুহতামিমকে বললাম আমার এত কাশ হয়েছে, কাশির সিরাপ খাওয়ান। আমাকে বলে হুজুর এটা আসল কাশ না। আমি বললাম কে রে কাশিস কেন? আমাকে বলে হুজুর আপনি জানেন? আমাকে বলতেছে আপনি জানেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। 7 বছরে আব্দুল্লাহ আমাকে শোনাচ্ছে। পেশাব করার পরে আমার মনে সন্দেহ হলো যদি ললের মধ্যে কিছু আটকা থাকে। লল মানে ওটার নাম লল খোসরা, ভদ্র নাম। সুবহানাল্লাহ। যদি কিছু আটকা থাকে গলা খাঁকারে দিলাম, কিছু বের হলো, মনে হলো আরো আছে, আবার গলা খাঁকারে দিলাম, শরীর ঝাঁকা দিয়ে সামান্য বের হয়েছে, পরে খাঁকারে দিলাম, আর বের হয়নি, পানি খরচ করছি। ওযু করতেছি, আব্দুল্লাহ পেশাব করে পানি খরচ করে ওযু করতেছো,
কারণ কি? আব্দুল্লাহ বলে, হুজুর আপনি জানেন আমরা এমন কিতাব পড়ি যেটা ধরতে গেলে নিজের শরীর পবিত্র করতে হয়। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ দীর্ঘ 3 বছর সাধনা করার পরে লাউহে মাহফুজ থেকে আল্লাহর কোরআন নিয়ে যখন ফেরেশতা জিবরাইল আপনার কাছে আসলো, আপনি তখন বলেছেন আমি পড়তে পারি না। ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইবা ধরছে। আপনি কোরআনের 5টা আয়াত নিয়ে যখন ওই গাড়ি হীরা থেকে জমিনে নাইমা আসলেন, আসার পরে আপনি পরনের জুব্বা খুললেন। ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিচ্ছেন। আমি মাঝে মধ্যে দেখি ওই জুব্বাখানা আপনি দেখেন কিন্তু আপনি পরেন না। ওগো নবী, আমি যখন মরে যাব ওই গাড়ি হীরার জুব্বা দিয়ে আমার পরনের কাফনের কাপড় দিতে হবে। খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ আমার 2 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়ে আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পর 2টা ফেরেশতা কবরের মধ্যে আসে, প্রত্যেকটা মাইয়াকে 3টা প্রশ্ন করে। এই 3টা প্রশ্নের উত্তর দিবার মতন যোগ্যতা আমি খাদিজার নাই। আমার পক্ষ থেকে যদি আপনি উত্তর দিতে পারেন, ওই কবরকে নিয়ে আর আমি কোনোদিন কান্নাকাটি করব না। আল্লাহর নবী খাদিজার কপালে আবার চুমু দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। খুব খেয়াল করবেন, আল্লাহ রাসূল কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাটা কি? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও। আমাদের বাংলাদেশে অনেকে বলে নবী গায়েব জানে। নবী যদি গায়েব জানতো উহুদের ময়দানে নবীর দান শহীদ হতো না। জোরে কোন কথা ঠিক কি না? নবী যদি গায়েব জানতো তাইফের ময়দানে নবীর গায়ে পাথর মারতে পারতো না। গায়েব জানে। মুনাফিকেরা এসে, শোনেন, মক্কা থেকে মুনাফিক এসে নবীকে ধোঁকা দিচ্ছে। নবী যদি গায়েব জানতো বুঝতে পারতো তোরা মুনাফিক। গায়েবের মালিককে আরো জোরে হুয়াল্লাহুল্লাযী পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সবাই ঈমানের দাবিতে বলেন গায়েবের মালিককে। আল্লাহ রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা তা আমিও জানি না যদি আল্লাহ আমাকে না জানায়। এই কথার দ্বারা নবী বুঝাইলেন সমস্ত কিছু জানার মালিককে। রাসূল বললেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। খুব সংক্ষেপে বলতেছি, মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর নবী তাকায় দেখে নবীর তখন 4টা মেয়ে ছিল। জোরে বলেন কয়টা? সর্বসাকুল্যে নবীর মেয়ে কয়টা? সর্বসাকুল্যে নবীর মেয়ে হলো 4টা। জোরে কোন কয়টা? 1 নম্বর মেয়ের নাম কি? এই নবীর উম্মতেরা নবীরে কটাক্ষ করে রাস্তায় রক্ত দিতে চাও, সেই নবীর 4টা মেয়ের নাম শুনতে চাচ্ছি। 1 নম্বর সবচাইতে বয়সে বড়, সে মেয়ের নাম কি? ফাতেমায় বড়। এক একজন এক একটা বলবেন। আমি আপনাদের জন্য জানার জন্য বলতেছি। 1 নম্বর জয়নাব, জোরে বলেন 1 নম্বর। 2 নম্বর রোকেয়া, জোরে বলেন 2 নম্বর কি? 3 নম্বর কুলসুমা, আর 4 নম্বর মেয়ের নাম হইল খালি ফাতেমা। বলা যাবে না? খুতবার ভিতরে ইমাম সাহেব আপনাদের শোনাই না? শোনাই কি শোনাই? খাতুনে জান্নাত বলেন, খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। জোহরা মানে কি? এই কথা কন, জোহরা মানে জানেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকির ভিতরে জিয়ারত করতেছেন।
মদিনার সবচাইতে বড় গোরস্থানের নাম কি? জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। কয়েকজন মুরিদ পিছন থেকে বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন। হুজুর আপনি দেখেন তো এই জান্নাতুল বাকি কোন জায়গায় মা ফাতেমার কবর, কোন জায়গায় মা ফাতেমার কবর একটু দেখেন তো। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদ বলে, হুজুর আপনি কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মুজিরা শোনো, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত বলা যাবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কেন বলা যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমা হইল জোহরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জোহরা মানে শুনবে? আপনারা শুনবেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা বহুবার শুনেছেন জীবনে, এখনো পর্যন্ত ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান, কিন্তু ফাতেমাকে আপনারা গ্রহণ করেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী বললেন, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকে দেখে ঘর সুন্দর করে সাজাইছে। হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিয়া মা ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর শুকর আদায় করলেন, কারণ ঘরও সুন্দর, সন্তানকেও সুন্দর করে সাজাইছে এবং ফাতেমা নিজেও সুন্দরী হয়ে বসে আছে। মা ফাতেমা দুইটা সন্তানকে ডাক দেয়, বলে, হাসান হোসাইন তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসাইন মুচকি মুচকি হাসতেছে, কারণ তারা বুঝবার পারছে যে মা সুন্দরী সাইজা গুইজা বসে আছে, বাবা আসার সঙ্গে সঙ্গে আমাদের ঘর থেকে যখন বাইরে যাবার কয়, তাহলে বাপ মার ভিতরে কিছু একটা। সন্তানেরা বুঝতে পারে কি পারে না? কতক্ষণ পারে কি পারে না? হ্যাঁ পারে তো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সন্তানরা যখন বুঝতে পারবে তখন সন্তানের সামনে বাপ মার কোনো আদর করা যাবে না। স্বামী তার স্ত্রীকে আদর করতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সন্তান বুঝতে পারবে কখন? আল্লাহ রাসূল বললেন, যতদিন সন্তান দুধ খায় ততদিন খালি দেখবার পারে, বুঝবার পারে না। তার মানে 2 বছর সন্তান দেখে ঠিকই, বোঝে না। কিন্তু যেই 2 বছর পার হয়ে যায় তখন সন্তান খালি দেখে না, বুঝবারও পারে। এই জন্য 2 বছরের বেশি বয়স যদি আপনার সন্তানের হয়, সন্তান ঘরের মধ্যে থাকা অবস্থায় আপনার বউকে আপনি আদর করতে কথা কয় না, পারবেন? যদি করেন, ওই বাইরে এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপে ধরছিল রে, বলতে পারে। নিজের 2 বছর বাচ্চার সামনে আমি যদি আমার হালাল বউকে আদর করতে না পারি, তাহলে রাস্তাঘাটে যারা প্রেমিক প্রেমিকা কুকুরের মতন কাটিমাসা, তাদেরকে আপনারা কি বলবেন? ইসলামের সুন্দর নিয়ম আছে না নাই? ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করবে। কয়েকদিন আগে রাস্তায় সবাই মিছিল করলো, ধর্ষণকারীর মৃত্যুদণ্ড চাই। সরকারও কাম করে দিয়েছে, কারণ বর্তমান যিনি প্রধানমন্ত্রী উনি পুরুষের পক্ষে না নারীর পক্ষে। ধর্ষকের মৃত্যুদণ্ড, এখানে একটা মাত্র মেয়ে মানুষ নাই যাদের মৃত্যুদণ্ড হবে, তারা পুরুষ মানুষ। জোরে কোন ঠিক কিনা ভাই? তাহলে আমরা মিছিল করে আমাদের মৃত্যুদণ্ড চাই। আপনারা ঠকছেন না দিচ্ছেন? এর সঙ্গে সঙ্গে পাশাপাশি প্রতিবাদ করা লাগতো। ধর্ষকের ফাঁসি না, ধর্ষণ কাজে বেপর্দা নারী যারা সহায়তা করবে তাদেরকে আইনের আওতায় আনা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একবারও কইছেন? রাস্তা দিয়ে যখন একটা সুন্দরী মেয়ে বেপর্দা হয়ে যাবে, তখন তো আপনার মন বলবে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে, বলবি তো। ঘরের মধ্যে শুটকি মাছ রাইখা বিড়ালকে দাওয়াত দেওয়া লাগে না তো? লাগে? বিড়াল ঘরের কাছে যায়, দেখে দরজা খোলা, ভিতরে ঢুইকা দেখে খাটের নিচে পাতিলে শুটকি, তার উপর ঢাকনা নাই। আপনারা কোন বিড়াল কি বিসমিল্লাহ হবে? বিসমিল্লাহ ছাড়াই শুটকি খায়। যেদিন থেকে ধর্ষকের মৃত্যুদণ্ডের আইন করেছে, তারপর থেকে বাংলাদেশ ভাইজান কাম হবে না তো। في بيوتكن ولا
তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাসান হোসেন যখন অন্য ঘরে যায়, এমন সময় মা ফাতেমা দরজাখানা বন্ধ করে দেয়। হযরত আলী খুশিতে বাকবাক হয়ে গেছে, সন্তান দুইটাকে বের করে দিয়া বউ যখন ঘরের দরজা বন্ধ করছে, আমি যত বড়ই হুজুর হই না কেন আমার মাথার টুপি মাথায় থাকবে না। আপনারা কি মনে করছেন? আমি যত বড়ই হুজুর হই আমার সন্তান আছে না নাই? এটা কি এমনি এমনি হয়েছে? মাঝে মধ্যে টুপি খোলা, কথা কর না কেন, টুপি খোলা। আপনারা কি মনে করেন এটা আমরা করি? এটা কি আল্লাহ রাসূল করে নাই? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে আইছে, সুবহানাল্লাহ কোন, সঙ্গে সঙ্গে নবী দরজাখানা বন্ধ করে দেয়। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে আমি যদি কোনো বেয়াদবি করি এই জন্য আমার শরীর কাঁপতেছে। সঙ্গে সঙ্গে নবী বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আমি সেই নবী ছিলাম। আয়েশা বলতে, হুজুর আপনি সেই নবী ছিলেন মানে কি অতীতকাল? বর্তমানে আপনি কি? আল্লাহ নবী বলে, আয়েশা রে যতক্ষণ দরজা জানলা খোলা থাকবে ততক্ষণ আমি নবী ছিলাম, দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। নবী উম্মাহাতুল মুমিনিন আমাদের মাকে বুকের মধ্যে যখন জাপটে ধরলেন, সঙ্গে সঙ্গে মা আয়েশা বললেন, নবী গো এতদিন শুধু জানতাম আপনি বিশ্ব নবী, আজকে বুঝতেছি আপনি শুধু বিশ্ব নবী না, আপনি হলেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি স্বামী। আল্লাহ কয়, জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যা। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ এত তাড়াতাড়ি কেন? বলে, নবী যে আমল করতেছে ঘরের ভিতরে, কোরআনের আয়াত না করলে আমি আল্লাহ শান্তি পাচ্ছি না। জোরে কোন সুবহানাল্লাহ। তখন নবীর বুকের ভিতরে মা আয়েশা, ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ কে সালাম দিল? আপনি উত্তর দিলেন। নবী বললেন, জিবরাইল। মা আয়েশা বলে, এই সময় জিবরাইল কেন? নবী বলে, জিবরাইল খবর কি? বলে, হুজুর ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ তাআলা এত খুশি হয়েছে এই কারণে কোরআনের আয়াত নাজিল করেছেন। সকলে পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এখন শীতকাল আসতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? খবরদার স্বামী স্ত্রী দুই ল্যাপ নেবেন না। স্বামীর একটা বইয়ের একটা ল্যাপ দিছে, উনি একটা ল্যাপ দিছে না, এক কম্বলের ভিতরে, খেয়াল করে শোনেন, এক কম্বলের ভিতরে কোলবালু ছাড়া স্বামী স্ত্রী ঘুমাবেন। রাজি আছেন? আপনারা রাজি হলে আপনাদের অনেকগুলো বউ বলতে, হুজুর এত ওয়াজ থাকতে ওয়াজ করলে কেন? আমাদের স্বামীগুলো এত বিড়ি খাওয়া খায়, ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাটা ঢুকিয়েছে। এরকম আছে না? আপনাকে সামনে তো মনে হয় আবার ভোট আসতেছে নাকি? ওরে বাবা রে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ঘুমানোর পূর্বে, শোনেন, ঘুমানোর পূর্বে স্বামী স্ত্রী মেসাক করা সুন্নাত। সুবহানাল্লাহ। দুইজন মেসাক করবেন। বর্তমানে একটু দামি ভ্যাজলিন কিনবেন, ওটা মুখের উপরে দিবেন, একই বালিশে কম্বলের তলে দুইজন ঘুমাবেন, আল্লাহ রহমত বরকত নাজিল করে দিবে। যেই মাত্র মা ফাতেমা দরজা বন্ধ করছে, সঙ্গে সঙ্গে হযরত আলী খুশি না বেজার? মাথার টুপি খুলে দুই হাত বাড়ায় ডাক দেয়, ফাতেমা ঘর সুন্দর করে সাজাইছো, সন্তান দুইটাকে সুন্দর করে সাজাই দিয়া তুমিও সুন্দরী সাইজা গইজা দাঁড়িয়ে আছ। ফাতেমা রে আসো আমার বুকের ভিতরে। ফাতেমা চোখের পানি বের করে কান্দে। হযরত আলী বলেন, ফাতেমা কান্দো কেন? বলে, রাসূলুল্লাহ, ইয়া ওগো
আল্লাহ নবীর সাহাবী হাসান হোসেনের বাবা শোনেন, আর কোনোদিন সুন্দর করে সাজতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সুন্দর করে সাজাতে পারবো না, আর কোনোদিন ঘরটাও সুন্দর করে আপনাকে সাজাই দিতে পারবো না, কারণ আজকে আমার জীবনের শেষ রাত, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলেছেন মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। আসাদুল্লাহিল গালিব ঘরের মাঝায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা ফাতেমা মুচকি হাসি দিয়া, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন, তিনি মুচকি হাসি দিয়া স্বামীর মাথাটা উরাতের ওপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন, আসলে যাইতে হবে। সুন্দর করে আপনারা কেন বলতেছেন? সত্য কথাটা আপনারা কি বলবেন না? আসলে, এই যুবকেরা কখন যাবা? মনে করতেছে আমার দাদা বেঁচে আছে, আমার বাপ জীবিত আছে, আমার সিরিয়াল অনেক পরে। তাহলে সকলে জবান করে বলেন, আসলে যাইতে হবে। এক পলকের নাই ভরসা,